শৈলজারঞ্জন মজুমদারের ছিল জহুরির চোখ। তাই তো শান্তিনিকেতনে পড়তে আসা গৌরবর্ণ সুদর্শন ছিপছিপে চেহারার অশোক বন্দ্যোপাধ্যায়কে ঠিক চিনেছিলেন। তার ডাকনাম ছিল তরু। দুটি নামকে মিলিয়ে শৈলজারঞ্জন মজুমদার নামকরণ করলেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু শিল্পী ছিলেন না, তিনি ছিলেন শিক্ষক এবং রবীন্দ্রসঙ্গীত সাধকও বটে। কলকাতার একটি ব্রাহ্ম পরিবারে অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 15ই অক্টোবর 1930 সালে। পিতার নাম শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় এবং মাতা সুলেখা দেবী। তার পিতামাতা দুজনেই শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন। তার বাবা ছিলেন শান্তিনিকেতনের ছাত্র এবং মহাত্মা গান্ধীর অনুরাগী। বলা যায় পিতার আগ্রহতেই অশোক তরু বন্দ্যোপাধ্যায় শ্রী রবীন্দ্রলাল রায়ের কাছে সঙ্গীতের তালিম নেন। পরবর্তীতে যখন বিশ্বভারতীর সঙ্গীত ভবনে তিনি ভর্তি হলেন, তখন সেখানে ইন্দিরা দেবী, শৈলজারঞ্জন মজুমদার, অনাদি কুমার দস্তিদারকে পেলেন গুরু হিসেবে। একইভাবে পণ্ডিত ভিভি ওয়াজেলওয়ার এবং পরবর্তীতে সুরেশচন্দ্র চক্রবর্তীর কাছে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। স্বাধীনতা প্রাপ্তির প্রায় সমসাময়িক সময় থেকেই অশোক তরু বন্দ্যোপাধ্যায় আকাশবাণীতে গান গাওয়া শুরু করলেন। পরবর্তীতে তিনি আকাশবাণীর নিয়মিত শিল্পী হয়ে ওঠেন। শুধু রবীন্দ্রসঙ্গীত গাওয়া নয়, তিনি যেন সমগ্র রবীন্দ্র জীবন দর্শনকে আত্মস্থ করেছিলেন নিজের মধ্যে। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রনাথ হয়ে ওঠেন তার জীবন দেবতা। প্রকাশিত হতে লাগলো একের পর এক রেকর্ড। গ্রামোফোন কোম্পানি বা হিন্দুস্তান রেকর্ডস থেকে প্রকাশিত সেই সব রেকর্ড শ্রোতাদের কাছে সমাদৃত হতে শুরু করলো। এরপর রবীন্দ্র নৃত্যনাট্য পরিবেশনে অগ্রণী ভূমিকা নিলেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়। বাল্মীকি প্রতিভায় দস্যু রত্নাকরের ভূমিকায় তার অভিনয় কিংবা ফাল্গুনী নাটকে তার গান এবং অভিনয় উচ্চ প্রশংসিত হল সব মহলে। বহুরূপীর প্রযোজনায় বিখ্যাত নাটক পাগলা ঘোড়াতে অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনা উল্লেখ করার মতো। এই সময়ে তিনি একটি আরও উল্লেখযোগ্য কাজ করেছিলেন, তা হলো এককভাবে মঞ্চে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা। 1967 সাল থেকে নিয়মিতভাবে এই কাজ করতে শুরু করেন তিনি ও তার ছাত্রছাত্রীরা মিলে রবীন্দ্র গান এবং কবিতা নির্ভর বিভিন্ন গীতিয়ালেখ্য প্রযোজনা করেন, যেমন নীলাঞ্জন ছায়া, দিবস ও রজনী, রূপান্তরী ইত্যাদি। যারা সেই সময় সেসব প্রযোজনা দেখেছেন তাদের কাছে সেসব বড়ই সুখস্মৃতি। ব্রহ্মসঙ্গীত এবং রবীন্দ্রনাথের হাসির গান সাধারণ শ্রোতাদের মাঝে জনপ্রিয় করবার ক্ষেত্রেও অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের সবিশেষ অবদান রয়েছে। বিশেষ করে ব্রাহ্ম সমাজের নানা অনুষ্ঠানে সংস্কৃত বৈদিক মন্ত্র জলদ গম্ভীর কণ্ঠে সুর দিয়ে পরিবেশন করে তিনি সকলের মাঝে শ্রদ্ধা অর্জন করেছিলেন। রবীন্দ্রনাথের হাসির গান যেমন ও ভাই কানাই, স্বর্গে তোমায় নিয়ে যাব উড়িয়ে, কথা কোষ্ণেল রায়, কতকাল রবে বলো ভারতরে, প্রিয়ে তোমার ঢেকি হলে ইত্যাদি গান অশোক তরু বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বৈঠাকি মেজাজে পরিবেশন করতেন। সেসব গানের লং প্লেয়িং রেকর্ড বা ক্যাসেটও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। রবীন্দ্রসঙ্গীত শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অনন্য। কলকাতার নামী রবীন্দ্রসঙ্গীত সংস্থা দক্ষিণী এবং গীতবিতানে গান শিখিয়েছিলেন দীর্ঘকাল। নিজে গড়ে তুলেছিলেন নিজের সংস্থা শ্রুতি। আকাশবাণীতে দীর্ঘদিন পরিচালনা করেছিলেন সঙ্গীত শিক্ষার আসর। শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন আশ্রমিক সংঘর সম্পাদক ছিলেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন অতিথি অধ্যাপক। পরবর্তীকালে শ্রীলঙ্কার সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে অশোক তরু বন্দ্যোপাধ্যায় 1981 সালে কলম্বো সফর করেন এবং সেখানকার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র গানের নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি গান পরিবেশনও করেন। 1992 সালে টরেন্টো এবং মিডল্যান্ডে তিনি আমন্ত্রিত হন এবং বিবিসি থেকে তাকে নিয়ে বিশেষ অনুষ্ঠানও সম্প্রচারিত হয়। আকাশবাণীর অডিশন বোর্ড, বিশ্বভারতীর সঙ্গীত সমিতি, রাজ্য সঙ্গীত একাডেমি প্রভৃতি সংস্থায় সম্মানীয় সদস্য ছিলেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়। সহজ সরল আত্মমগ্ন এই শিল্পী ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। রবীন্দ্রসঙ্গীত ছিল তার ধ্যান জ্ঞান, মনন এবং চিন্তনে একাকার। রবীন্দ্রনাথের বেশ কিছু গান যেন অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের জন্যই সৃষ্টি হয়েছে, যেমন পিনাকেতে লাগে টঙ্কার, আমরা দূর আকাশের নেশায় মাতাল, সহেনা যাতনা, ঝরে যায় উড়ে যায়, আজ আসবে শ্যাম গোকুলে ফিরে, আমার নিখিল ভুবন হারালেম, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, জননীর দ্বারে আজি, কিংবা বাংলার মাটি বাংলার জল, তোমার বিনায় গান ছিল, লহ লহ তুলে লহ, থাকতে আর তো পারলি নে মা,
হৃদয়ে তোমার দয়া যেন পাই ইত্যাদি গান যেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আলাদা মাত্রা পেয়েছিল। 1930 সালের 15ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন তিনি। মাত্র 66 বছর বয়সে 1996 সালের ডিসেম্বর মাসে তার জীবনাবসান হয়। বর্তমানে রবীন্দ্রসঙ্গীত গায়নের ক্ষেত্রে এসেছে নানা পরিবর্তন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে। তবু আজও অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের গান শুনলে মনে হয় এই জন্যই তো রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে প্রাণের আরাম, আত্মার শান্তি। এতক্ষণ আপনারা শুনলেন রবীন্দ্রসঙ্গীত জগতের বিখ্যাত শিল্পী অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।